গল্প হারিয়ে যাওয়া চিঠি। রাফি প্রতিদিন বিকেলে গ্রামের পুরনো বটগাছটার নিচে বসে থাকত। তার হাতে থাকত একটা পুরনো খাম। খামটার ভেতরে একটা চিঠি, যেটা সে কখনো কাউকে দেখায়নি। একদিন তার ছোট বোন মায়া এসে জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি প্রতিদিন এখানে বসে কি করো? রাফি একটু হেসে বলল, একটা অপেক্ষা করি। কিসের অপেক্ষা? রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, একজনের। মায়া আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার কৌতূহল বাড়তেই থাকল। পরের দিন মায়া চুপি চুপি রাফির পিছু নিল। বটগাছের কাছে এসে দেখল রাফি খামটা খুলে চিঠিটা পড়ছে। হালকা বাতাসে তার চোখ ভিজে উঠছে। রাফি চলে যাওয়ার পর মায়া দৌড়ে গিয়ে খামটা তুলে নিল। ভেতরে লেখা, প্রিয় রাফি, আমি শহরে চলে যাচ্ছি। হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু তুমি প্রতিদিন এই গাছটার নিচে এলে মনে হবে আমি তোমার কাছেই আছি। নীলা। মায়া অবাক হয়ে গেল। নীলা ছিল রাফির ছোটবেলার সবচেয়ে ভালো বন্ধু। সেই দিন সন্ধ্যায় মায়া রাফির কাছে গিয়ে বলল, তুমি কি এখনো ওর জন্য অপেক্ষা করো? রাফি মৃদু হাসল। হ্যাঁ, কারণ কিছু মানুষ চলে গেলেও তাদের স্মৃতি যায় না। কয়েকদিন পর হঠাৎ গ্রামের ডাকপিয়ন একটা চিঠি নিয়ে এলো। খামের উপরে লেখা, রাফির নাম। রাফি কাপা হাতে চিঠিটা খুলল। রাফি, অনেক বছর পর লিখছি। শহরের ব্যস্ততায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার কথা কখনো ভুলিনি। আগামী শুক্রবার আমি গ্রামে আসছি। যদি পারো সেই পুরনো বটগাছটার নিচে এসো। নীলা। রাফির চোখে জল এসে গেল, কিন্তু এবার সেটা ছিল আনন্দের। শুক্রবার বিকেলে রাফি আগের মতোই বটগাছের নিচে বসেছিল। সূর্য ডুবতে শুরু করেছে। ঠিক তখনই দূর থেকে একটা মেয়ে হেঁটে আসছে। মেয়েটা কাছে এসে দাঁড়ালো। রাফি? রাফি তাকিয়ে দেখল নীলা। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নীলা হেসে বলল, তুমি কি এখনো অপেক্ষা করো? রাফি বলল, কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। বটগাছের নিচে আবার শুরু হলো নতুন গল্প। পুরনো বন্ধুত্বের নতুন করে ফিরে পাওয়ার।